প্রেসে লোকেদের সামনে এবার নোংরা এক কলঙ্কের বোঝা চাপালো কুসুমের কপালে মীনাক্ষী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এর তোপের মুখে পড়ে প্রেসের লোকেরা যখন বলতে থাকে যে মিসেস ইন্দ্রাণী গাঙ্গুলি, আজ তো আপনাকে আমাদের সমস্ত প্রশ্নের জবাব দিতেই হবে এবং সেই জবাব দিতে আপনি আমাদেরকে বাধ্য। তার কারণ আপনি যখন কিনা বাইরে সবসময় মেয়েদের অধিকার নিয়ে লড়াই করার কথা বলেন, মিথ্যে মেয়েদের ভালো করার প্রতিশ্রুতি দেন, আপনি প্রতিনিয়ত মেয়েদেরকে নিয়ে কাজ করার যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, অথচ আজকে আপনার বাড়ির মধ্যে এরকম নোংরা কর্মকাণ্ড এবং হাতে নাতে ধরা পড়ে যাওয়ার মতন একটা ঘটনা যখন ঘটেছে, তার জন্য তো অবশ্যই আপনি আমাদের কাছে এবং আম জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। কি আপনি নিজে সেটা মনে করছেন না? আপনি যে ছেলেকে নিয়ে সব থেকে বেশি অহংকার করতেন, যে ছেলে কিনা আজকে এই চন্দননগরের সমস্ত লোকেদের আইডল ছিল, সমস্ত লোকের ওদেরকে অ্যাডমায়ার করতো, আজকে তারা সমস্ত লোকেরা ছিছি করবে, ঠিক সেই সময় দীপালি যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার, হঠাৎ করে আপনারা এখানে কি করছেন বলুন তো, ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে এই তো দীপালি চলে এসেছো, তোমারই প্রয়োজন ছিল, তোমার ওই কুসুম কুসুম কোথায় এখন বলো তো, ওর সম্পর্কে তোমার আদৌ কোনো খেয়াল আছে নাকি বলো তো। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে মীনাক্ষী আমি তোকে বারণ করছি, তুই চুপ থাক, ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে দেখুন আমার বাড়ির মধ্যে কী ঘটছে না ঘটছে সেই সম্পর্কে সব থেকে বেশি মাথা ব্যথা আমারই হওয়ার দরকার, তার থেকে বেশি তো আমার কোনো মতেই মনে হয় না যে মার থেকে মাসির দরদ বেশি। তাহলে আপনারা কী করে আমার পারমিশন ছাড়া বাড়ির ভিতরে ঢুকে পড়েন বলুন তো। ঠিক সেই সময় যখন কিনা প্রেসের লোকেরা বলতে থাকে যে কেন ম্যাডাম, আপনার ছেলে হাতে নাতে এই সমস্ত কুকীর্তি করাকালীন ধরা পড়ে গিয়েছে আপনাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যাকে আপনারা বলেন, তাকে তো রীতিমতো আয়ুষ্মান গাঙ্গুলি প্রেমের এমনভাবে লিপ্ত করে ফেলেছে যে তাকে ভালোবাসার জন্য তাকে বেডরুম অব্দি নিয়ে চলে গিয়েছে। এই সমস্ত নোংরা কর্মকাণ্ডগুলোই হয়তো বা আপনার বাড়িতে চলে, বিধাই হয়তো বা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আপনাদের বাড়ির কাজের মেয়েকেই আপনারা রেখেছেন, তাই তো? এছাড়া কুসুম সরকার ছাড়া অন্য কাউকে আপনাদের চলেই না। এটাই কি তাহলে বাস্তবতা যে আপনারা বাইরে লোকেদের সামনে যেরকম চেহারা নিয়ে ঘোরপাক খান, সেরকম আসলে আপনারা ভেতরের দিক থেকে তো ঠিক ততটাই নোংরা, তাই তো? তাহলে আমরা প্রেসের লোকেরাই বা চুপ করে থাকবো কেন বলুন তো? এরকম সুযোগের সদ্ব্যবহারটা আমাদেরকেও করতে হবে, এরকম করে তো নিউজ বানিয়ে আপনাদের আসল চেহারাটা সমস্ত লোকেদের সামনে বের করে আনতে হবে, তাই না? অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কিনা আয়ুষের টি শার্ট পরে কুসুম যখন কিনা নিচে নেমে আসে এবং সেই মুহূর্তে আয়ুষও যখন কিনা নিচে নেমে আসে এবং বলতে থাকে যে আপনারা এবার দোহাই লাগে চুপ করুন, আপনারা কি সমস্ত উল্টোপাল্টা কথা বলছেন বলুন তো, নির্লজ্জ বেহার মতন আপনাদের লজ্জা করছে না? কোনো কিছু না জেনে শুনে সমস্ত কথা কী করে বলছেন আপনারা বলুন। ঠিক সেই সময় যখন কিনা তারা কুসুমের ছবি তোলার জন্য উঠে পড়ে লাগে এবং মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে ছি 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 কুসুম ছি, এরকম করে শেষে কিনা তুমি কলঙ্কের বোঝা মাথায় করে নিয়ে আমাদের গোটা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এর মধ্যে এরকম করে কাদা ছেটালে, কালি লাগিয়ে দিলে। এবং আয়ুষ, তুই তো আমাদের শিক্ষায় শিক্ষিত, তাই না? তাহলে তার শর্ত তুই এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এবং গাঙ্গুলি পরিবারের শিক্ষার কথা তুই একবারও ভাবলি না তো? বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।